হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করছি ভালো আছে। বন্ধুরা, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এতটাই খতরনাক হয়ে গেছে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বা বিরোধী দলনেতা সকলেই নিজস্ব নিজস্ব বক্তব্য রাখছে হিন্দুদের অত্যাচারের প্রতি। তো দুদিন আগে আমাদের মুখ্যমন্ত্রী বিধানসভার মধ্যখানে বলেছিল যে বাংলাদেশে যা পরিস্থিতি, রাষ্ট্রসংঘের উচিত যে শান্তিরক্ষা বাহিনী পাঠাবার জন্য। বাস এই কথাতেই পুরো তেলে বেগুনে জ্বলে উঠেছে বাংলাদেশের কিছু স্বার্থন্বেষী হুজুরেরা, অনেক নেতা মন্ত্রীরাও জ্বলে উঠেছে। সার্বিক পরিস্থিতিতে কেমন খারাপ তারা তো স্বীকারই করতে চাইছে না, আর শান্তিরক্ষা কমিটির কথা শুনে তারা তেলে বেগুনে জ্বলে গেছে। আর সেখান থেকে এক হুজুর কিভাবে মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রীকে থ্রেট দিয়েছে সেটাই আজকে দেখবো ভিডিওর মাধ্যমে। চলো বাংলাদেশের ওই হুজুরের অবস্থা খালি দেখে নাও, জেগে জেগে কিভাবে দিবারাত্রি স্বপ্ন দেখছে কিভাবে ভারত দখলের জন্য। এমনকি 3টে পরামর্শ দিয়েছে সরকারকে যে কিভাবে ভারতকে মাথা নিচু করে রাখা যায়। এতটাই মূর্খ এই হুজুর। চলো বন্ধুরা, কি বলতে চেয়েছে একটু দেখবো ভিডিওতে। মমতা ব্যানার্জি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে, 24 ঘন্টার মধ্যে পররাষ্ট্র উপদেষ্টাকে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে শোকজ করতে হবে, নতুবা বাংলাদেশের মানুষ ভারতের যে দূতাবাস আছে তা ঘেরাও করবে, প্রত্যেকটা ঈদকে আলাদা করে দিবে বাংলাদেশের মুসলমান। মজবুত থাকুন, আলেম ওলামার ডাক দিলেই ঝাঁপিয়ে পড়বেন ইনশাআল্লাহ। বাচ্চারা সমস্ত হিন্দুস্তানের সৈন্য এক জায়গায় করলেও 14 কোটি মুসলমান 28 কোটি হাতে যদি গজারির লাঠি নেয়, আল্লাহর দ্বীনের কালেমা দিল্লির লাল কেল্লায় উড়িয়ে দেওয়া হবে। আমি বর্তমান সরকারকে 3টা পরামর্শ দিব, যে 3টা নীতি তারা বাস্তবায়ন করে হিন্দুস্তান বাংলাদেশের নাম শুনলে হরে রাম করতে করতে পানি খাবে। প্রথম নীতি, ভারতের বাংলাদেশের পাশে হচ্ছে শিলিগুড়ি করিডোর, চিকেন নেক বলা হয়। লালমনিরহাট একটা এয়ারপোর্ট আছে, ব্রিটিশ আমলে 1931 সালে করা হয়েছিল। এই এয়ারপোর্টটা বন্ধ। আমি সরকারকে বলবো, লালমনিরহাটের সেই এয়ারপোর্ট থেকে মাত্র 12 কিলোমিটার দূরে চিকেন নেক। আমি বলবো বর্তমান সরকারকে, আপনারা বাংলাদেশ বিমান বাহিনীকে সেখানে ঘাঁটি করে দিন। তার মাত্র 3 মিনিটের মাথায় ওই এয়ারপোর্ট থেকে বাংলাদেশ যারা এয়ারফোর্স তারা চিকেন নেককে কেটে দিলে, আঘাত করলে ভারত থেকে 7 সিস্টার আলাদা হয়ে যাবে। ভারত কখনো বাংলাদেশের দিকে তাকাবার সাহস পাবে না। 2, ভারতের চিরশত্রু চায়নার সাথে আমি বলবো বর্তমান সরকারকে সামরিক চুক্তি করতে। 3, সমস্ত আমদানি রপ্তানি বন্ধ করে বাংলাদেশের উচিত অন্য কোন রাষ্ট্র, অন্য যে রাষ্ট্রগুলো আছে তাদের সাথে বাণিজ্য চুক্তি করা। এই 3টা নীতি যদি বর্তমান সরকার বাস্তবায়ন করতে পারে, ভারত চোখ তুলে তাকাবে তো দূরে থাক, বাংলাদেশের নাম শুনলে ও পানি খাবে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সাহসী পদক্ষেপগুলো বর্তমান সরকার গ্রহণ করতে পারবে কিনা, এটি আমাদের প্রশ্ন। কারণ যত উপদেষ্টা বলা ঠিক না, সব মেরুদণ্ডহীন। বন্ধুরা, এইসব হুজুরদের উদ্দেশ্যে কি ভাষা প্রয়োগ করলে যেটা শুধরাবে আমি এখনো পর্যন্ত বুঝতে পারি না। তোমাদের যদি কিছু ভাষা জানা থাকে, এতটা মূর্খ এরা কি মনে করে যে ভারতকে হেঁটে হেঁটে এসে দখল করে নিয়ে চলে যাবে? আসলে মানে দেশ সম্বন্ধে, সামরিক শক্তি সম্বন্ধে এদের কি কোনো রকম ধারণা নেই, নাকি মানুষকে শুধু উস্কানোর জন্য এরা এই ব্যবস্থাগুলো করে? এদের কথা চিন্তা করলে খুব মনের মধ্যে থেকে মানে একটা বিরক্ত ভাব আছে যে এরা কি পড়াশোনা পর্যন্ত করেনি একটুও, নাকি শুধুমাত্র মানুষকে খালি হুচুকে তুলে দেওয়ার জন্য, মানুষকে চাগিয়ে ধরে রাখার জন্য এরা এই ভাষাগুলো প্রয়োগ করে। এরা তো জানে যে পৃথিবীর সর্ববৃহৎ, জনসংখ্যার দিক থেকে দ্বিতীয়, সামরিক শক্তির দিক থেকে চতুর্থ অবস্থায় আছে ভারত। তো সেইখানে 133-140 কোটি মানুষের কাছে 16 কোটির একটা দেশ, তারা যদি হুমকি ধুমকি দেয় তাহলে তো আমাদের মানে রক্ষে পাই মুশকিল হয়ে যাবে। এদেরকে কারা বোঝাবে? বন্ধুরা, তোমরা কমেন্ট অবশ্যই জানিও, আমার আর ভাষা নেই।